হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো অবশ্যই জানাও। আমি তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো সবাই। তো দেখো, সকাল সকাল আমি দিকে চা বানাইতে আমি পড়ছি। আর আজকে মেয়ের পরীক্ষা আছে, যেহেতু তাড়াতাড়ি সব কিছু করতে হইব। দেখো, আজকে চাটা করলাম তুলসী পাতা দিয়া, কারণ সবারই সর্দি কাশি হইতেছে প্রতিনিয়ত। চাটা কইরা আয়া পড়ছি, ঠাকুর করে নাম নিতাম। তো সকাল সকাল ঠাকুর করে না আইলে মনটাও শান্তি লাগে না। তো আগে আমি ঠাকুর করে আয়া পড়ি, ঠাকুর করে নাম নিতাম। আর মা যেন কি করে, সকালবেলা উঠতে সেরেই সব ফুল পেরালা, যাতে ফুলগুলি অনেকটাই তাজা থাকে আর ফুলটিও দেখতে দারুণ লাগে। একটা কথা কই, আমি যখন ছোট আসলাম তখন কত বাড়ির থেকে ফুল পারতাম, কিন্তু এখনকার দিনে সবাই নিজের বাড়িতে গাছ লাগায়, অন্য কেউ বাড়িতে জান লাগে না। এটাই ভালো, কারণ অন্য বাড়িতে গেলে শুধু শুধু কইতো এই আমরা বাড়িতে ফুল নিস করে, কি দরকার, ঠাকুরের পূজা দিবি, একটা নে দুইটা নে, বেশি নিস না। এটাই তো, নিজের বাড়িতে থাকলে তো অন্য বাড়িতে জান লাগে না। আমি আয়েসারই দেখছি বাবা অনেক ফুল গাছ লাগাইছে বাড়িতে। তো এই ফুল গাছে এখনো অবধি আছে। এখন তো সময় পায় না বাবা, সকাল সকালে একটা জায়গায় যাইতে হয়, তো ওই দিক থেকে আইতে আইতে দেরি হয়ে যায়। আর এখন জানো, সকালবেলা ঘুম থেকে উঠলেই কি সুন্দর শিউলি ফুল ফুটতে থাকে, আর এটি দেখলেই মনটা অনেকটা জুড়ে থাকে। শিউলি ফুলের গন্ধটা যে আমার কাছে যা দারুণ লাগে, তোমাদের কার কাছে ভালো লাগে অবশ্যই জানাইও তো। দেখো, আমি তোমরা লোক কথা কইতে কইতে ঠাকুরের নাম লইয়া লইছি। এবার তোমরা দেখামো আমরা বাড়ির ফুল, দেখো কত পরিমাণ ফুল ফুটে, কি সুন্দর শিউলি ফুল, তারপরে বিভিন্ন ধরনের জবা ফুল। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, মা আম পাতা পারছে। যেহেতু আজকে মেয়ের পরীক্ষা আছে, মেয়েরে সকাল সকাল আমি ওটস খাওয়ামো কলা দিয়া, আর একটু কাঠবাদাম আর আখরোটটি একটু গ্রেড করে দেবো। এতে কি হইব, মেয়ের পেটটাও ভরা থাকলো, মাথাটাও ঠান্ডা থাকলো। সকাল সকাল তো মেয়ে ঘুম থেকে ওঠে না, তোমরা জানোই, অনেক কষ্ট করে উঠাইতে হয়। আর উঠানের পর একটু কান্নাকাটি তো আসেই, আর আমি সামনে না গেলে হ্যাঁ রাগ আরও বাইরে জায়গা। দেখো, রাইসনা রেডি করাইতেছি, এখন যাবো স্কুলে, আজকে পরীক্ষা আছে। পরীক্ষা দেবে, কি পরীক্ষা দেবে বলো? জিকে। আবার জোরে বলো, কি পরীক্ষা দেবে? জিকে। ভেরি গুড। এই দেখো কাণ্ড, 2 পাতা নিয়ে উঠছে। যাও তোমরা, আমি পরে উঠছি। তো রাইসোনার ক্লাসে দিয়ে বসছি। তো ক্লাসে দিয়ে পর একটা জায়গা খুঁজতেছি বনের লেগা, কারণ আজকে তো যাইতাম না। আর সবাই দেখো লজ্জা পাইতেছে আমি যে ভিডিও করতেছি। যেহেতু বসার জায়গা নেই, সামনে একটা দোকানে যেতেছি, ওই দোকানটার সামনে বসার জায়গাও আছে, আর হালকা হালকা বাতাসও লাগে, ভালোই লাগে। আরে তোমার তুলতাছি না, তুমি শুধু শুধু এরকম করো। এই তুলতাছি এবার। এইমাত্র আইসি স্কুল থেকে, এই যে দুষ্ট বুড়িটা, তোমাকে দেখালে কি হবে? ঠিক আছে, চলো পরে কথা বলি। আজকে বাবা বাজার থেকে আনছে চিকেন, আমি তো আসলাম না, মা আসলো। মাছ চিকেনটা সব ধুয়ে টুয়ে রাখছে, মশলা টশলা সব রেডি করে রাখছে, শুধু রান্ধনের বাকি। কারণ মা তারা মাংস খায় না, আমরা যেহেতু মাংস খাই তো আমি রাঁধতে হইব। তো চলো এখন রান্নাটা করে নিই। সব মশলা বাইটটা টেটটা একদম কাটতে রাখছে। এই যে পেঁয়াজ ভাজা দেব লাস্টে দিয়ে, তো আলুও ভাজা রাখছে মাছ আলাদা করে। আর এইটার মধ্যে আছে চিকেন, এই দেখো চিকেন। ভাগ্নি আর মেয়ের লেগে আলাদা করে রান্তাছি, কারণ তারা তো ততটা ঝাল খাইতে পারতো না, আমরা যতটা ঝাল খাইতে পারবো। আর এমনিতেই সবসময় আমরা যেটা খাই ওরা খাইতে পারে, কিন্তু মাংসতে তো একটু ঝাল লাগে, তো এর লেগে তারার লেগে একটু আলাদা করে লেতেছি। আইসোনা তুনো কিন্তু আমার হাতে চিকেনটা খুবই ভালো। আর চিকেনটা আমি প্রেসার কুকারে রান্না করুন। তো প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, তারপর একটু আদা, একটু মরিচ, একটু লবণ, আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিছি। এরপরে মাংসটা দিয়ে একটু নাড়ে ছাড়ে, এরপরে জল দিয়ে রেখে দিই। কথা তো তোমরা কইতেই বলে গেছি, রসুন দিছি চিকেনে। আর দেখো এখন করুম হয়েছে আমড়াটি। আমড়াটাও একদম সিম্পলভাবে রান্না করুম, কারণ আমরা তেল মশলা একটু কম খাই।
এ দেখো তেজপাতা দিয়ে দিছি, গুঁড়া গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তারপরে দিয়ে দিছি আদা বাটা, একটু রসুন বাটা। তোমরা চিকেন রান্নাটা দেখতে থাকো। তো আমি তোমাদের কাছে আজকে একটা কথা শেয়ার করুন, আমার বিয়ের আগের কথা। আমার মা কিন্তু চিকেন খাইতো না, মাছ খেত। তো যেহেতু মাছ খাইতো, মাংসটা আমারই রান্না করতে লাগতো। আমার একটা কি জিনিস আসলো যে আমি যেদিন রান্না করতাম সেদিন খাইতে পারতাম না, এই একটা সমস্যা আসলো। পরের দিন খেতে পারতাম। যেহেতু আমি পরের দিন খাইতাম, পরের দিন চিকেনের ঢাকনা উল্টায় দেখতাম চিকেন নাই, শুধু আলু আছে। মানে তখন যে কি একটা কষ্ট লাগতো, মানে কারোরে বোঝানোর মতো, একমাত্র মারে ছাড়া আর কারোর কাছে কনের মানে সাহস পাইতাম না আর কি। তোমরার কাছে মানে না কয়ে পাচ্ছি না আর কি, কারণ তোমরা তো আমার নিজের মানুষ, তোমরা আমি নিজের মানুষ মনে করি, এলিকা তোমার কাছে কয়ে দিছি। তো দিন কতটা পরিবর্তন হয় দেখো। তখন আমি ভাবতাম আর কি, এক সময় আমি রান্না করুম সবাই দিমুটুম, তারপরে আমার খাইতে ইচ্ছা করতাম, ঠিকই তখন আর আমার ইচ্ছা করে না তেমন আগের মতো। এবার চিকেনটা আমি ঢাকনা দিয়ে দিই। আজকে কিন্তু চিকেনটা আমি প্রেসার কুকারেই করুম। তো চিকেনটা একটু হালকা ভাজা লাইছি, ভাজা সেরে এবার গরম জল করে সেরে তারপরে গরম জলের মধ্যে ফলাইতেছি। তো এক সিটি দিলে হয়ে যাবো গা, চিন্তা নাই। প্রেসার কুকারে দিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো বাচ্চারা চিকেন রেডি। দেখো আজকেও রেডি হয়ে গেছিলাম গা রিলস করার লেগে, এখন রিলস করা শেষ। আর এদিকে দুই বোন কি দুষ্টামি করতেছে, কি কইতাম, তোমরা দুষ্টামি দেখলে পাগল হয়ে যান অবস্থা। কি করছো তোমরা, কি করছো তোমরা, কি করছো তোমরা? দুষ্টুমি করছো? ইস, সারাদিন এরকম লাগালাগি চল। চিকেনটারে বয়সের এরপরে রিলস করতাম গেছিলাম। তো রিলসের মাঝখানে আমি প্রেসার কুকারটা বন্ধ করছি। তো দেখো চিকেনের কালারটা একদম টকটকে লাল, দারুণ দেখতে লাগতেছে। তো তোমরা দাদাও খুব ভালো পাই এরকম টকটকে লাল চিকেন। আমি দিয়ে দিব ভাজা পেঁয়াজ, একদিন তোমরা ভাজা পেঁয়াজ দিয়ে খাই দেখো, খুব দারুণ লাগবে। দেখো আমাদের পুকুরের ফিশ মা ধরেছে। তো পরশুদিন রায়সোনার ড্রয়িং আর রাইমস পরীক্ষা। তো এর লেগে রায়সোনার দিছি ড্রয়িং করতে। তো দেখো রায়সোনা কি কি আঁকতেছে। তো অনলাইন থেকে আইসে পার্সেল। তোমরা দাদা কিতা করছে, প্যাকেটটারে দোকানে খুললে আইছে। তো আমি কই দোকানে খুলছো করে, বাড়িতে নেই খুলতা। তো কি আমি যেটা ভাবতেছি হয়তো সেটা আইছে, কিন্তু এত ছোট আইছে আমি তো জানতাম না। আমি তো ভাবছি আরো বড় আইব। তোমরা দাদা তো দেখছে দুইটা, আইছে একটা। ওই যে কইলাম ট্রাইপড অর্ডার দিছি, কিন্তু এত ছোট আইব যে জানতাম না। দেখো কত ছোট, একদমই ছোট। আমার ভালো লাগছে না ট্রাইপডটা। তোমার দাদা কইতেছে দাঁড়া আমি দেখি, ঠিক করতাম পারি নিউডের লগে জয়েন করা। আমার একদম মনটা খারাপ হয়ে গেছে গাড়িটা দেখে সেটা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেলফি স্টিক প্লাস ট্রাইপডও কাজ করব, মানে রান্না টান্নার কাজ করলে তখন কাজ করবো। দেখো নিচে রাখছে, এর লেন্থ কুদ্দুরা অনেকটাই ছোট। আজকে রাত্রে ডিনারে কি আছে, রুটি আর চিকেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হইতেছে কালকে একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য টাটা, গুড নাইট।